আসসালামু আলাইকুম দর্শক, মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, বাংলাদেশের কোন জেলায় পেঁয়াজের দাম কেমন চলছে, কোন দিকে যাচ্ছে, কি পরিমাণ পেঁয়াজের আবাদ হয়েছে, এই তথ্যটি কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যারা পেঁয়াজের ব্যবসা করে থাকেন, কারণ আপনাদের পুঁজি যা কিছু ছিল সম্পূর্ণটাই কিন্তু ইনভেস্ট করেছেন পেঁয়াজ সংরক্ষণে। এখন আপনাকে তথ্য রাখতে হবে যে বাংলাদেশে কোথায় কি পরিমাণ পেঁয়াজ আবাদ হচ্ছে, পরিমাণ পেঁয়াজ উৎপন্ন হয়েছে এবং সেই পেঁয়াজের বাজার দর কেমন চলছে। এই ধরনের সম্পূর্ণ তথ্যই কিন্তু আপনার নলেজে রাখা উচিত যদি আপনি পেঁয়াজ ব্যবসায়ী হন। তারই ধারাবাহিকতায় আপনাদের এই কাজটাকে সহজ করার জন্যই কিন্তু মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল নিয়মিত আপডেট দিচ্ছে পেঁয়াজ সম্পর্কিত বিভিন্ন জেলার। প্রিয় দর্শক, আজকে কথা বল রাজবাড়ী নিয়ে। রাজবাড়ী জেলায় কি পরিমাণ পেঁয়াজের আবাদ হচ্ছে, সেখানে বাজার দরটা কেমন চলছে। প্রিয় দর্শক, কিছুদিন আগেও কিন্তু রাজবাড়ীতে আমরা যেটা দেখেছি 30 থেকে 35 টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হতো, বর্তমানে সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে। তার মানে এখানে পেঁয়াজের বাজার দর বৃদ্ধি পেয়েছে। এর আগে রাজবাড়ী সম্পর্কে আমরা যে তথ্যগুলো সংগ্রহ করেছি, যখনই পেঁয়াজের দাম কম ছিল, রাজবাড়ীর কৃষকরা একটু চালাক ছিল এবং তারা পেঁয়াজ উত্তোলন করছিল না মাঠ থেকে। যারাও বিক্রির উদ্দেশ্যে পেঁয়াজ মাঠ থেকে উত্তোলন করেছে, বাজারে কিন্তু তারা আর পেঁয়াজগুলো ছাড়েনি। আর যখনই দাম বৃদ্ধির কথা শুনছে, ঠিক তখনই আবার তারা হাটে পেঁয়াজ নেওয়া শুরু করেছে। এবং যখনই 50 টাকা কেজিতে অর্থাৎ 2000 টাকা মনে পেঁয়াজগুলো বর্তমানে বিক্রি হচ্ছে, তখনই হাটগুলোতে কিন্তু পেঁয়াজের আমদানি বেশি দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই সংক্রান্ত তথ্য কিন্তু ঢাকা মেইলে আমরা দেখতে পাচ্ছি এবং নিউজটি প্রকাশিত হয়েছে 24 এপ্রিল। এখানে যে হেডিংটি করা হয়েছে, রাজবাড়ীতে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁয়াজ। প্রিয় দর্শক, আসুন দেখি রাজবাড়ীতে কি পরিমাণ পেঁয়াজের আবাদ হয়েছিল এবং এখানে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এখানে পেঁয়াজের যে আবাদ হয়েছিল, অর্থাৎ রাজবাড়ীতে এবছর 37,283 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। 5,25,000 মেট্রিক টন পেঁয়াজ উত্তোলনের বা উৎপাদনের লক্ষ্যমাত্রা এখানে নির্ধারণ করা হয়েছে। প্রিয় দর্শক, বলা হচ্ছে যে 30 থেকে 35 টাকা কেজিতে যখন পেঁয়াজ ছিল, তখন পেঁয়াজ উত্তোলন করেনি রাজবাড়ীর কৃষকেরা, এবং যারা উত্তোলন করেছে তারা হাটে তোলেনি। কিন্তু যখনই পেঁয়াজের দাম একটু বৃদ্ধির কথা শুনছে, তখনই তারা হাটে নিয়ে আসতে শুরু করেছে। রাজবাড়ী জেলার চন্দনী ইউনিয়নের কৃষক আলমগীর হোসেন বলেন, বর্তমানে যে দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে, এতে লাভবান হবে কৃষক। তবে কৃষক কিন্তু লাভবান হওয়া উচিত। এ সংক্রান্ত ভিডিও আমরা দিয়েছি যে কৃষক লাভবান হলে কতটুকু উপকৃত হবে আমাদের বাংলাদেশ। অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। বলা হচ্ছে যে বর্তমানে যে দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে, এতে লাভবান হচ্ছে কৃষক। এ জেলায় কৃষক ধান বিক্রি করে পেঁয়াজ রোপণ করে, আবার পেঁয়াজ বিক্রি করে পাট বপন করে। প্রিয় দর্শক, পাট সংক্রান্ত ভিডিও কিন্তু আমরা নিয়মিত আপলোড দিচ্ছি, এটু আপনি দেখতে পারেন। অবশ্যই প্রোফাইলটি ফলো দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রিয় দর্শক, বলা হচ্ছে যে রাজবাড়ীর প্রতিটি কৃষকের ঘরে এখন শত শত মন পেঁয়াজ সংরক্ষণ আছে। যে পরিমাণে পেঁয়াজ আমাদের দেশে মজুদ আছে, তা দিয়ে দেশের চাহিদা মেটানো সম্ভব। এটি কিন্তু বলা হচ্ছে শুধু রাজবাড়ীর কথা, কিন্তু সারা বাংলাদেশে একই চিত্র। অর্থাৎ বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ উৎপাদিত হয়, তাতে কিন্তু বাংলাদেশে আর বিদেশ থেকে আমদানি করার প্রয়োজন হয় না। কিন্তু সঠিকভাবে সংরক্ষণের অভাবে, বৈজ্ঞানিক পদ্ধতিতে সংরক্ষণের অভাবে কিন্তু পেঁয়াজ নষ্ট হয়ে যায় এবং পেঁয়াজের ঘাটতি পড়ে যায়। এই বিষয়ে কিন্তু আগেও আমরা কথা বলেছি যে কৃষকেরা যেন পেঁয়াজ সঠিকভাবে সংরক্ষণ করতে পারে বৈজ্ঞানিক পদ্ধতি, এ বিষয়ে অবশ্যই সরকারকে উদ্যোগ নিতে হবে। তাদেরকে ট্রেনিং দিতে হবে কিভাবে পেঁয়াজ সংরক্ষণ করলে সেটি নষ্ট হবে না। তাহলে কিন্তু বিদেশ থেকে আমাদের আর পেঁয়াজ আমদানি করার প্রয়োজন হবে না। যদি উৎপাদন কম হতো সেটা আলাদা কথা, কিন্তু উৎপাদন চাহিদার তুলনায় বেশি, তারপরও কেন পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করতে হয়, প্রশ্ন কিন্তু একটা রয়ে গেল। এ সংক্রান্ত আপনার মতামতটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। রাজবাড়ীর সদর উপজেলার চন্দনী বাজারের পেঁয়াজ ব্যবসায়ী মতিউর রহমান মুন্না যেটি বলেন যে দাম বৃদ্ধি পায়, পেঁয়াজের আমদানি বেড়েছে, তাছাড়া সিন্ডিকেটের দৌরাত্ম্য কমায় খুশি পেঁয়াজ চাষি ও ব্যবসায়ীরা। বর্তমানে আকার ভেদে 1800 টাকা থেকে 2000 টাকায় বিক্রি হচ্ছে। আর তারপরে সেখানে দামটা কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজবাড়ীর উপপরিচালক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম যেটি বলেন, রাজবাড়ীর মাটি পেঁয়াজ চাষের উপযোগী, তাই পেঁয়াজ উৎপাদন বাড়ছে, এবং বলছে যে নতুন নতুন প্রযুক্তি ব্যবহারের কারণে জেলা থেকে দেশের শতকরা 14 ভাগ পেঁয়াজ উৎপাদন হয়। অর্থাৎ বাংলাদেশের যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয়, তার 14 ভাগই রাজবাড়ী থেকে উৎপাদন হয়। রাজবাড়ীতে 37,283 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ রয়েছে এবং
5,25,000 মেট্রিক টন পেঁয়াজ এখানে উৎপাদিত হবে। তিনি আরো বলেন, এর মধ্যে পেঁয়াজের আমদানি বন্ধে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী সহ দেশের পেঁয়াজ উৎপাদনকারী জেলার কর্মকর্তাদের নিয়ে মন্ত্রণালয়ের সাথে সভা হয়েছে। সেখানে পেঁয়াজের একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণের জন্য সরকারকে সুপারিশ করা হয়েছে। এটি কিন্তু ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর যে সরকারকে তারা অনুরোধ করেছে যে পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়ার জন্য। যে লেভেলটা কেউ ক্রস করতে পারবে না, অর্থাৎ তার থেকে পেঁয়াজ কমবেও না দাম, তার থেকে বেশিও কেউ বিক্রি করতে পারবে না। এখানে কিন্তু একটা ভারসাম্য তৈরি হয়। এখন দেখা যাক কি হয়, কি হতে যাচ্ছে, কি হবে। চোখ রাখুন, দেখতে থাকুন মকবুল হোসেন ফেসবুক প্রোফাইল এবং ইউটিউব চ্যানেল। তাহলে আপনি পেঁয়াজ সংক্রান্ত যাবতীয় তথ্য এবং বিভিন্ন কৃষি বিষয়ক যাবতীয় তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।